বহুত বড় বড় অফিসাররা আদর্শে পাশে অফিসে পড়ে আমাদের। আজকের বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক জিনিসটা কি জানেন? ভাইরাল ভিডিও। কারণ একটি কাটা ভিডিও, একটি বাছাই করা ক্লিপ পুরো রাষ্ট্রযন্ত্রকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরছে। ভিডিওটি দেখা যাচ্ছে জামায়াতের নেতা ডক্টর খালেদুজ্জামান সেনানিবাসের ভেতরে এক সেনা সদস্যের সঙ্গে তর্কে জড়াচ্ছেন। ভিডিও দেখে অনেকেই ক্ষুব্ধ। কমেন্ট বক্সে আগুন, অশোভন আচরণ, অহংকার, সেনাবাহিনীকে অসম্মান, এক একজন এক এক রায় দিচ্ছেন। কিন্তু থামুন, রায় দেওয়ার আগে কয়েকটা কঠিন প্রশ্ন করা দরকার। প্রথম প্রশ্ন, এই ভিডিওটা কোনো সাধারণ মোবাইলের ভিডিও নয়। এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে একজন সেনা সদস্যের বডি ওন ক্যামেরার ফুটেজ। এখন প্রশ্ন হলো, সেনাবাহিনীর অপারেশনাল বা বডি ক্যামেরার ফুটেজ যেগুলো অত্যন্ত কনফিডেন্সিয়াল, সেগুলো কিভাবে সোশ্যাল মিডিয়ায় আসে? এটা কি কোনো সাধারণ লিক, নাকি পরিকল্পিতভাবে ছাড়া ছোট আকারের মিসাইল? কারণ বাস্তবতা হলো, বডি ক্যামেরার ফুটেজ অফিসিয়াল প্রসিডিউর ছাড়া বাইরে আসার কথা না। এই ফুটেজ বাইরে যাওয়া মানে জাতীয় নিরাপত্তার সরাসরি ঝুঁকি। তাহলে কি ধরে নেব? সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে, নাকি সেনাবাহিনীর ভেতরের কোনো অংশ ইচ্ছাকৃতভাবেই এই ফুটেজ সাপ্লাই দিয়েছে? এখন ভিডিওটা ভালো করে খেয়াল করুন। ভিডিওটা হঠাৎ শুরু হয় ঠিক সেই মুহূর্তেও থেকে যখন ডাক্তার খালেদুজ্জামান উত্তেজিত। কিন্তু তার আগের অংশ কোথায়? সেনা সদস্য প্রথমে কি বলেছিলেন? জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ির সামনে ঠেকাইছেন। স্যার, এটা তো আমাদের তো বাইরের এরিয়া, এটা সিভিল এরিয়া। এটা তো কোনো উস্কানি ছিল কিনা? ঘটনাটা কখন এবং কিভাবে ত্বরান্বিত হলো? কিছুই নেই। মানে কি দাঁড়ালো? রিয়াকশন আছে কিন্তু অ্যাকশন নেই। এটাকে বলা হয় সিলেক্টিভ লিকিং। ইচ্ছাকৃতভাবে এমন অংশ ছাড়া যাতে একজনকে ভিলেন বানানো যায় আর অন্যজনকে হিরো বা ভিকটিম। পুরো ফুটেজ এলে দেখা যেতে পারত ঘটনাটার দায় দুই পক্ষেরই ছিল, কিন্তু সেটা করা হয়নি। শুধু একজন রাজনীতিবিদকে ফাঁসানো হয়েছে। এখন আসি সবচেয়ে বড় রহস্যে। এই ভিডিওটা গেল কার হাতে? জুলকারনাইন সায়ের, যিনি বর্তমানে বিএনপির হয়ে অ্যাক্টিভ প্রোপাগান্ডা চালাচ্ছেন, যিনি দেশের বাইরে বসে রাজনীতি করছেন। প্রশ্ন হলো, সেনানিবাসের ভেতরের ফুটেজ তার ইনবক্সে গেল কিভাবে? এর মানে দুইটাই হতে পারে। এক, সেনাবাহিনীর ভেতরে তার সোর্স আছে। দুই, সেনাবাহিনীর একটি অংশ তাকে ব্যবহার করেছে। কারণ জুলকারনাইন সায়েরের একটা ইউটিলিটি আছে। তিনি জামায়াত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করতে পারেন, রিস্ক নিতে পারেন, আর প্রয়োজনে ডিনায়েবল অ্যাসেট হিসেবেও ব্যবহারযোগ্য। এখানেই ডিপ স্টেট তত্ত্বটা সামনে আসে। মিডিয়াকে পাশ কাটিয়ে সোশ্যাল ইনফ্লুয়েন্সার দিয়ে রাজনীতি কন্ট্রোল, এটাই কি এখন নতুন কৌশল? আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই ভিডিওটা নতুন না। খোঁজ নিয়ে জানা গেছে এই ঘটনার পরপরই ডাক্তার খালেদুজ্জামান সেনানিবাসে গিয়ে ক্ষমা চেয়েছেন। বিষয়টা তখনই মীমাংসা হয়েছে, ফাইল ক্লোজড। তাহলে প্রশ্ন, নির্বাচনের মাত্র 10 দিন আগে এই পুরনো ফাইলটা আবার খোলা হলো কেন? উত্তর একটাই, রাজনৈতিক উদ্দেশ্য। মরা কঙ্কাল টেনে বের করার লক্ষ্য হলো নির্বাচনের মাঠে জামায়াতকে ব্যাকফুটে ঠেলে দেওয়া এবং পরিষ্কার করে বললে এই নাটকের আসল টার্গেট ডাক্তার খালেদুজ্জামান না, আসল টার্গেট আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। খালেদুজ্জামান জামাতের হেভিওয়েট প্রার্থী, তিনি তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তাকে বিতর্কিত করা মানে ডাক্তার শফিকুর রহমানের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা, তার দলকে চাপে ফেলা। এটা এক ধরনের মেসেজ, দেখুন আপনার প্রার্থীরা কতটা অ্যারোগ্যান্ট। এটাই এই লিকের মূল উদ্দেশ্য, নির্বাচনের আগে শফিকুর রহমানকে বিব্রত করা। একটি ক্লাসিক ইমেজ ড্যামেজ প্রজেক্ট। এখন বাস্তবতার দিকে তাকান। ঢাকা 15 আসনে বিএনপির প্রার্থীর নাম জানেন? বেশিরভাগ মানুষ গুগলে সার্চ দেয়, কিন্তু তারেক রহমানের আসনে জামায়াতের প্রার্থী একটা বাচ্চাও জানে, ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। তিনি এখন টক অফ দ্য কান্ট্রি। একজন দলীয় প্রধানের আসনে অন্য কারো নাম থাকার কথা না, কিন্তু বাস্তবে কি হচ্ছে? তারেক রহমান নিজের দুর্গেই ছায়ায় চলে যাচ্ছেন। খালেদুজ্জামান কেন হাইপে? কারণ তিনি সাহস দেখিয়েছেন, তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন। রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি কি জানেন? রিলেভেন্স। মানুষ তাকে ভালোবাসুক বা সমালোচনা করুক, ইগনোর করতে পারছে না। এখানেই বিএনপির ব্যর্থতা। এটা শুধু তারেক রহমানের না, পুরো দলের সামষ্টিক ব্যর্থতা। কারণ তাদের এমন পরিবেশ তৈরি করা উচিত ছিল যাতে কেউ দাঁড়ানোর সাহসই না পায়।
কিন্তু উল্টোটা হয়েছে। জামায়াত চুপিসারে তাদের প্রার্থীকে স্টার বানিয়ে ফেলেছে। ইতিহাস মনে করুন, 1991 সালে অনেক হেভিওয়েট নেতা নিজের আসনে হেরেছিলেন। আজ যা ঘটছে 12 ফেব্রুয়ারি রাতে একটা অঘটন অসম্ভব না? তারেক রহমান বনাম খালেদুজ্জামান, এটা এখন জুম বনাম জামিনের লড়াই। সবশেষে একটা মৌলিক প্রশ্ন, যদি খালেদুজ্জামান অপরাধ করে থাকেন তাহলে ভিডিও প্রকাশের বৈধ প্ল্যাটফর্ম কোথায়? ISPR, সেনাবাহিনীর মিডিয়া উইং, তারা প্রকাশ করলে প্রশ্ন থাকতো না। কিন্তু রাষ্ট্রযন্ত্র কেন সাংবাদিক বা ইনফ্লুয়েন্সারের হাতে ভিডিও দেবে? বাংলাদেশিরা আবেগে ভুল করে, কিন্তু প্রশ্ন করতে ভুল করা উচিত না। 3টা প্রশ্ন মনে রাখুন। 1, এই ফুটেজ কেন বাইরে এলো? 2, উদ্দেশ্য কি? 3, পুরো ভিডিও কেন নয়? এই প্রশ্নগুলোর উত্তর পেলেই পুরো চিত্র পরিষ্কার হবে। প্রিয় দর্শক, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? মন্তব্যে জানান। আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন, কারণ রাজনীতিতে শব্দ নয়, সূত্রই আসল অস্ত্র। কানিজ ফাতেমা সোমা, 0 TV।